আজকের যে ভিডিওটা আপনারা তো থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেনই, বিষয়টা হচ্ছে কলমি C81 এই স্মার্ট ওয়াচটা রিলিজ হয়েছে বা লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে অনেক আগে। বাট এই স্মার্ট ওয়াচটা রিভিউ আমি এই পর্যন্ত আমার চ্যানেলে করি নাই, বাট এখন করব। এখন করার কারণটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে বেশ কিছুদিন ইউজ করে ব্যবহার করে তারপরে আমি এটা রিভিউটা করব। তো যার কারণে আজকে মানে এই স্মার্ট ওয়াচটা রিভিউ করতে আজকে পর্যন্ত সময় লাগলো। তো যাই হোক, আমি মনে করি দেরিতে হইলেও আপনারা এই ভিডিও থেকে, এই কন্টেন্ট থেকে খুব ভালো একটা রেজাল্ট অথবা খুব ভালো একটা রিভিউ আপনারা কলমি C81 এর দেখতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, জাস্ট ভিডিওতে চলে যাবো। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 664 নাম্বার শপটা তাদের। উইন্টেল মোবাইল বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের ইলেকট্রনিক আইটেম, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এইগুলা সরবরাহ করে থাকে, হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা চাইলে অনলাইনে তাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন এবং অফলাইনে মিরপুরের যারা বাসিন্দা আছেন তারা অবশ্যই একবার যে হলেও ঘুরে আসতে পারেন তাদের সব থেকে। আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের নাম রেফারেন্স করলে আপনারা অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট সেখান থেকে যে কোনো প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন। তাদের শপের লিঙ্ক, তাদের ফেসবুক অ্যাড্রেস এবং যোগাযোগের ঠিকানা সমস্ত কিছু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কলমি C81 স্মার্ট ওয়াচটা কিন্তু যেভাবে লঞ্চ করা হয়েছে অথবা যে ডিজাইনে লঞ্চ করা হয়েছে, এই ডিজাইনটা কিন্তু অনেকটা অ্যাপেল ওয়াচ আলট্রা থেকে ইন্সপায়ার হয়ে তারপরে লঞ্চ করা হয়েছে। আপনারা ফুটেজ দেখে হয়তো বুঝতে পারতেছেন অথবা আগে যারা দেখছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন। এর ডান সাইডে মানে রাইট সাইডের যে পোর্শনটা, এই পোর্শনটা মানে বলতে গেলে অ্যাপেল ওয়াচ আলট্রার মতনই, মানে আলট্রার ডিজাইনের আঙ্গিকে তৈরি করা হয়েছে। বাট তারপরেও কেন জানি আমার কাছে অ্যাপেল ওয়াচ আলট্রার ডিজাইনের থেকে এই কলমি C81 এর ডান সাইডের যে ডিজাইনটা অথবা ওভারঅল স্মার্ট ওয়াচটার যে লুকটা, এই লুকটা আমার কাছে বেশি ভালো লাগে আলট্রার ডিজাইনের থেকে। বিশেষত এই স্মার্ট ওয়াচটার যে স্লিমনেস এবং সেই সাথে টোটাল বডির সাথে ডিসপ্লেটার যে সামঞ্জস্য, সব কিছু খুবই ভালো লাগছে। বেশি কথা বলবো না, আমি জাস্ট সরাসরি এই স্মার্ট ওয়াচটার বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনের দিকে চলে যাব। বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, স্মার্ট ওয়াচটার চারপাশে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, এই ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম এবং এর ডান সাইডে দুইটা বাটন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ডিজিটাল ক্রাউন বাটন এবং তার নিচে আরেকটা বাটন ব্যবহার করা হয়েছে। এই যে দুইটা বাটন যথেষ্ট ক্লিকি ফিডব্যাক দেয় এবং ক্রাউন বাটনটা যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমার কাছে। এই ক্রাউন বাটন দিয়ে আপনারা ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন অথবা স্ক্রোলিংয়ের কাজও করতে পারবেন। স্পেসিফিকেশনের দিকে যদি আসি, প্রথমেই কথা বলতে হবে এই স্মার্ট ওয়াচটার যে ডাইমেনশন সেটা নিয়ে। এর দৈর্ঘ্য হচ্ছে 47 মিলিমিটার, প্রস্থ 40 মিলিমিটার এবং এটার যে পুরুত্ব সেটা হচ্ছে 11 মিলিমিটার। টোটাল স্মার্ট ওয়াচটার ওয়েট 50 গ্রাম। এই স্মার্ট ওয়াচটা আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গোল্ড কালার। অ্যাকচুয়ালি গোল্ড যে কালারটা, এই কালারটা আমি এই পর্যন্ত সেরকম দেখি নাই। অরেঞ্জ এবং ব্ল্যাক কালার এই দুইটা কালারই আমি মোটামুটি দেখছি। এরপরে চলে আসবো এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে পোর্শনে। অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটার সাইজ হচ্ছে 2.0 ইঞ্চি এবং যেটার রেজুলেশন হচ্ছে 410x502 পিক্সেল, মানে হিউজ রেজুলেশনের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ডিসপ্লে বর্তমানে প্রোভাইড করা হইতেছে, মানে রেজুলেশন যেভাবে হাই হইতেছে, তাতে কিছুদিন পরে একটা স্মার্টফোন আর একটা স্মার্ট ওয়াচের ডিসপ্লের ভিতরে সেরকম কোনো বিস্তর ফারাক মনে হয় থাকবে না। এখানে টোটাল তিনটা সেন্সর প্রোভাইড করা হয়েছে, একটা হচ্ছে হার্ট রেট সেন্সর, একটা হচ্ছে গ্র্যাভিটি সেন্সর আর একটা SpO2 সেন্সর, মানে ব্লাড অক্সিজেন মেজারমেন্ট করার জন্য। ব্লুটুথ ভার্সন 5.0 দেওয়া থাকছে। স্মার্ট ওয়াচটিতে কিন্তু কোনো GPS থাকছে না। স্পিকার, মাইক্রোফোন এগুলোর অপশন আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্পোর্টস মোডের এখানে যদি যান, স্মার্ট ওয়াচটার অনেকগুলো স্পোর্টস মোড আপনারা পেয়ে যাবেন। হার্ট রেট মনিটরিং করতে পারবেন, ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন এবং এখানে স্লিপ মনিটরিংয়ের সুবিধাও আপনারা পাচ্ছেন। IP68 ওয়াটারপ্রুফ রেটিং এই স্মার্ট ওয়াচটাতে দেওয়া থাকছে। একটা কথা আমি এখানে অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে কলমি যে স্মার্ট ওয়াচগুলো এর আগে সচরাচর আসতো, লাস্ট আমি রিভিউ করছিলাম মনে হয় কলমি C61, তো সেই স্মার্ট ওয়াচটাতেও কিন্তু আমি একটাই কমপ্লেন দিয়েছিলাম যে IP67 ওয়াটারপ্রুফ রেটিং। কলমির স্মার্ট ওয়াচগুলোতে সচরাচর IP67 রেটিংটাই দেওয়া থাকে, 68 সচরাচর দেওয়া থাকতো না। বাট এই স্মার্ট ওয়াচটাতে মোটামুটি সব দিক দিয়ে তারা ফিল আপ করে দিছে, IP68 ওয়াটারপ্রুফ রেটিং তারা এখানে দিছে। এরপরে যদি এডিশনাল কিছু ফিচার নিয়ে কথা বলি, এখানে আপনারা সেডেন্টারি রিমাইন্ডার, ব্লুটুথ কলিংয়ের অপশন তো পাচ্ছেনই। আর টোটাল স্মার্ট ওয়াচটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 250 মিলিঅ্যাম্পিয়ার, যেটা দিয়ে আপনারা
3 থেকে 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন। 3 থেকে 7 দিন বলতে এই স্মার্ট ওয়াচটা যদি আপনারা খুব হেভি ইউজ করে থাকেন তাহলে দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা নর্মাল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দেখা যাচ্ছে সময় দেখার কাজে অথবা টুকটাক যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সর্বশেষ কথা বলবো এই স্মার্ট ওয়াচটার প্রাইসিং নিয়ে। এই স্মার্ট ওয়াচটা বর্তমানে আপনারা যদি আমাদের স্পন্সর যারা আছে তাদের কাছ থেকে যদি এটা পারচেস করেন তাহলে 4000 টাকার সামান্য কিছু নিচে আর কি কিনতে পারবেন। আর আমাদের চ্যানেলের নাম রেফারেন্স করলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। বাট এই স্মার্ট ওয়াচটার বর্তমানে প্রাইসটা একটু আনস্টেবল, এক এক জায়গায় এক এক রকম দেখবেন আপনারা। তবে আমি বলবো যে অবশ্যই আপনারা এই স্মার্ট ওয়াচটা কেনার আগে এটার অ্যাথেন্টিসিটিটা চেক করে তারপরে কিনবেন। তো চলে আসবো সরাসরি এবার রিভিউয়ের শুরুতে আমি কথা বলবো স্মার্ট ওয়াচটার বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটি খুবই অসাধারণ ছিল। এখানে আমি একদম A1 গ্রেড দিয়ে রাখবো, কোনো কমপ্লেন থাকছে না বিল কোয়ালিটির দিক থেকে। এবং আইপি মানে ওয়াটার রেজিস্ট্যান্সি নিয়ে যদি আমি কথা বলি, ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে আমি আসলে ওইভাবে সাঁতার কেটে অথবা পানিতে চুবিয়ে তারপরে টেস্ট করি নাই। বাট আমার কাছে যতদূর মনে হইলো যে মানে যাদের হাতে সোয়েটিংয়ের সমস্যা আছে, মানে হাত ঘামার সমস্যা আছে অথবা দেখা যাচ্ছে যে হাত মুখ ধোয়া পরে, অজু করা পরে, বৃষ্টিতে ভেজা পরে, তাদের জন্য স্মার্ট ওয়াচটা একদম পারফেক্ট। এবং আপনারা চাইলে যেহেতু IP68 ওয়াটারপ্রুফ রেটিং আছে, এটা দিয়ে গোসলও করতে পারবেন, অসুবিধা নাই। তবে নোনা পানি, সমুদ্রের যে নোনা পানি সেটাতে না নিয়ে যাওয়া মানে আমার সাজেশন থাকবে আর কি। এরপরে আমি বিল্ড কোয়ালিটির পরে চলে আসবো এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে পোর্শনে। ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে ছিল এক কথায়, বিকজ অফ এইটার চারপাশের যে বেজেলটা একদম মানে মিনিমালিস্টিক বেজেল রাখা হয়েছে। মানে স্মার্ট ওয়াচটা যখন আপনি হাতে পরবেন তখন আপনার কাছে জাস্ট এটাই মনে হবে যে আপনার এখানে পুরাটাই ডিসপ্লে, মানে বেজেলটা ওই রকম চোখে পড়ে না। খুবই প্রিমিয়াম লাগে এই ধরনের ডিসপ্লের যে কোনো ধরনের গ্যাজেট দেখতে, সেটা আপনি স্মার্টফোন বলেন অথবা স্মার্ট ওয়াচ বলেন। তো এই স্মার্ট ওয়াচটাও ডিসপ্লের দিক থেকে একদম A1 গ্রেডের দিক থেকে থাকবে। এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, অলওয়েজ অন ফিচার পেয়ে যাবেন, AOD ফিচার আপনি অন করে রাখতে পারবেন। এবং ডিসপ্লেটা মানে ওভারঅল সব দিক থেকে যথেষ্ট শার্প এবং ক্লিয়ার ছিল। অ্যামোলেড ডিসপ্লে আপনার এর আগেও আমি অনেকগুলো স্মার্ট ওয়াচ রিভিউ করছি অ্যামোলেড ডিসপ্লের, বাট এইটার যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটার আসলে শার্পনেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে কল কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো। কল কোয়ালিটি ওভারঅল আমি বলবো যে বেটার। স্মার্ট ওয়াচ কল করার জন্য না, অলওয়েজ আপনি কলে কথা বলতে পারবেন না, বাট ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি খুব ভালোভাবে এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। কথা শোনা, কথা বলার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এবং আমার কাছে স্পেশালি এটার যে মাইক্রোফোন কোয়ালিটি প্লাস স্পিকার কোয়ালিটি দুইটাই অনেক ভালো মনে হয়েছে। সর্বশেষ আমি এই স্মার্ট ওয়াচটার সেন্সর পারফরমেন্স নিয়ে একটু কথা বলবো। সেন্সর পারফরমেন্সের দিক থেকে কথা বলতে গেলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে হার্ট রেট মনিটরিংটা আপনি অলওয়েজ টাইম করতে পারবেন, মানে অলওয়েজ ডিটেক্ট করতে থাকে। এবং ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন, স্লিপ মনিটরিং আপনি করতে পারবেন। কিন্তু একটা জিনিস, এখানে ব্লাড প্রেশার মনিটরিংয়ের কোনো সুবিধা থাকছে না। ব্লাড প্রেশার মনিটরিংটা যদি তারা অ্যাড করে দিতে পারতো আমার মনে হয় সেক্ষেত্রে একটু ভালো হতো। আর অ্যাক্টিভিটি ট্র্যাকারের ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনার ওয়াকিং, রানিং, সাইক্লিং এইগুলার যে মানে কাউন্টডাউনটা এটা খুব ভালোভাবেই করতে পারে। এবং যথেষ্ট মানে বলতে গেলে আপনি 90 to 95% অ্যাকিউরেট রেজাল্ট এটা থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়াও সর্বশেষ আমি যদি বলি যে এটা প্রাইসের সাথে মানে স্মার্ট ওয়াচটা কতটুকু সামঞ্জস্য হইল, প্রাইসটা আমি মনে করি যে 4000 টাকার মধ্যে আসছে। এটা যদি মানে 3500 অথবা দেখা যাচ্ছে যে 3500 টাকার মধ্যে হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায় আর কি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি যদি সব শেষে বলি যে কারা এই স্মার্ট ওয়াচটা কিনবেন, কারা কিনবেন না, প্রথম কথা হচ্ছে যারা আসলে খুব প্রিমিয়াম লুকিংয়ের একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন এবং রিলায়েবল ব্র্যান্ডের হবে। কলমি কিন্তু বেশ রিলায়েবল একটা ব্র্যান্ড স্মার্ট ওয়াচ ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে। সুতরাং যারা এই ধরনের একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন এবং মানে অলরাউন্ডার হবে, তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুবই ভালো হবে। আর এখানে যেহেতু ভালো জিনিস নিয়ে কথা বলছি, খারাপ জিনিস নিয়ে কথা বলা হয় নাই। একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচটা আপনি যখন হাতে পরবেন, এটা মানে একেবারে মানে স্কোয়ার শেপের না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের, মানে আয়তকার শেপের। তো হাতে পরলে যাদের হাতটা একটু বেশি মোটা তাদের কিন্তু খুব ভালো লাগবে, বাট যাদের হাতটা একটু চিকন তাদের কিন্তু হাতে এটা একটু অড লাগবে দেখতে, বিকজ অফ এটার যে মানে লম্বার যে পোর্শনটা, এই পোর্শনটা আর কি একটু বেশি মনে হয় আমার কাছে, ইভেন আমার হাতেও মনে হয়েছে এটাই আর কি। তো সব কিছু মিলিয়ে আমার রিভিউটা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ রিভিউটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার এই চ্যানেল সম্পর্কে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।